একটা অমানবিক সরকার, নিষ্ঠুর সরকার চলছে, সেই জন্য আজকে এই অবস্থা। এবং আমরা বারে বারে বলেছি এই রাজ্য কোনো মহিলার জন্য, কোনো কন্যার জন্য নিরাপদ নয়। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরের ঘটনার পরে বলেন যে মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, সেই রাজ্যে তামান্নারা বিচার পাবেন না, এটা স্বাভাবিক। নন্দীগ্রামে আপনার সভা থেকে বেরোনোর পথেই সেখানকার সংখ্যালঘু এটা বেড়েছে, যত মারবে বিজেপি তত বাড়বে, তৃণমূল তত যা খুশি করে নিক। এমসিসি চালু হলে ইলেকশন কমিশন এদের পিঠের ছাল তুলবে, আর বাকিটা আমরা এপ্রিল মাসে জেতার পরে ময়নায় বিজেপি রহস্য মৃত্যু, তৃণমূলের গুন্ডামিতে ভয় পেয়ে আত্মহত্যা। পরিষ্কার এটা রহস্য মৃত্যু, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমাদের লোকাল এমএলএ অসম দিনটা দেখছে, আমার সঙ্গে সুপার টেলিফোন সবাই যাচ্ছে, বাসন্তীতে তৃণমূল নেতা গাড়ি চ্যাংড়াদের পার্টি, চ্যাংড়াদের গুন্ডাদের পার্টি। এখানে একটা 6 ফুটের ওদের ছাপ্পা মারা এমএলএ আছে, সিএ কে এনআরসি বলে জিতেছে, একটা সিটও জিতবে। 19 সালে সিএ কে এনআরসি বলে জিতবে, আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল। কোনো মুসলমানরা, শিক্ষিত মুসলমানদের ফাঁদে পা দেয়, ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি। আর যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাতিদের, সেই ওয়াকফ প্রথমে এই রাজ্যে চালু করতে। আপনাকে বারবার আক্রমণ করতে শুভেন্দুদা, কি বলবেন? আমার গাড়ির বনেট খুলবে, চাকর বাকরের কথার উত্তর আমি দিই। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার, আমি জালালপুরে আসবো, কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। কাজগুলো একটু জামানো যাবে, নিহার ঠাঁড় হবে। আমি বলে গেলাম, আমি আপনাকে বলে গেলাম সমর মুখার্জি লড়াইতে থাকবে। আপনাকে বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি, আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো, আমি নিশ্চিত। আমরা লোকসভাতে 6টা সিটে এগিয়ে আছি, আমরা আমার মধ্যে বলেছি চাচল বিজেপি করবে, মোদীজি ছাড়া উপায় নেই, মোদীজি ছাড়া উপায় নেই। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। আজকে বিহারে জঙ্গলরাজ শেষ হয়েছে, পশ্চিম বাংলার মহা জঙ্গলরাজ আর কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে। আপনারাও এগিয়ে আসুন, সাংবাদিকরাও নিরাপদ। অলরেডি যখন ফিরে আমি শুধু আরেকটু উৎসাহিত করতে পাঠিয়েছি, কবে আসবেন পিএমও জানাবেন, কিন্তু এই মাসে আসছে, পরীক্ষা শুরু হওয়ার আগে আসছে। আমি তার আগে এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে একটা প্রস্তুতি মিটিং করে দিই। আপনাকে ভাবতে হবে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঠিক করে কে কোথায় দাঁড়াবে, ঠিক আছে? আমাকে যেখানে বলবে আমি সেখানে দাঁড়াবো, অন্য নেতাদেরও যেখানে বলবে সেখানে দাঁড়াবো। এটা নিয়ে মিডিয়া না ভাবলেই চলে। এগুলো আপনারা তৃণমূলের কাছ থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করেন, কোন চ্যানেল আপনি? আচ্ছা, এও তো এইরকম। কলকাতা টিভি নিউজ 18 হলো তো কথাই ছিল, সারাদিন ডিগি তবলা, পিসি পিসি।